এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। আগের এপিসোডে আমরা দেখেছিলাম লন্ডনে জর্জ হ্যারিসনের সাহায্যে শ্রীল প্রভুপাদ কিভাবে বৃহৎ মাত্রায় কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন। এখন এরপর তো এই জায়গাটির সন্ধান পেয়েছেন আমাদের নন্দরানী আর দয়ানন্দ প্রভু। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন ওনারা আমাকে চিঠি লিখেছিলেন। আমি খুবই সন্তুষ্ট যে এখন প্রচার শুরু হচ্ছে এই লস অ্যাঞ্জেলেসে, যেটা কিনা আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। এই সবকিছুই সম্ভব একমাত্র কৃষ্ণের কৃপার বলে। এখন তোমাদের শুধু কৃষ্ণের দিব্য নামের জপ করে যেতে হবে, আর তোমাদের শ্রীমদ্ ভাগবত আর ভগবদ গীতা অধ্যয়ন করে অপরকে তার অর্থ বোঝাতে হবে, ঠিক যেভাবে তোমাদের আমি একদিন বুঝিয়েছিলাম। যে কোনো আন্তরিক ভক্ত যে শ্রীকৃষ্ণকে সত্যিকারের প্রেম করে সে ওই গভীর কৃষ্ণ তত্ত্ব অতি সহজেই ব্যাখ্যা করতে পারবে, কারণ কৃষ্ণ তো সর্বদা হৃদয়ে বাস করেন আর তার আন্তরিক ভক্তকে তিনি সাহায্য করেন। স্বামীজি, আমার মনে হয় লস অ্যাঞ্জেলেসের মানুষরা নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো ঠিক গ্রহণোন্মুখ নয়। তাতে কিছুই যায় আসে না। যদি ভক্তি ভরে জপ করো তাহলে সফলতা আসবেই। কৃষ্ণ স্বয়ং তোমার সাহায্য করবেন। যখন আমি রাধা দামোদর মন্দিরে ছিলাম বৃন্দাবনে, এখানে আমেরিকা আসার আগে আমি ভাবছিলাম কিভাবে যুবক যুবতীদের সারা বিশ্বে পাঠানো যায়, যাতে তারা কৃষ্ণ ভাবনামৃতের কেন্দ্র খুলতে পারে। এটাই আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা। স্বামীজি,
আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা এখন বাস্তবায়িত হয়েছে। এখন আমেরিকাতে 5টা মন্দির হয়েছে আর কানাডায় 1টা। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তোমাদের মতো যুবক যুবতীদের আমার সাহায্যের জন্যই তো পাঠাচ্ছেন। এটা খুবই আনন্দের বিষয়। স্বামীজি, আপনি কি ঘরে ফিরে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিতে চান? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। বাহ, এ তো খুবই সুন্দর। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন সবাই আমাকে বলতো, স্বামীজি আমেরিকায় একদম যাবেন না, ওখানে না খেয়ে মরতে হবে, ওখানে কিছুই পাওয়া যায় না, ওরা তো শুধু মাংস আর আলু খায়। আমি বললাম, তাতে কি হয়েছে, আমিও খেয়ে নেব ব্রেড আর আলু, তাতে কোনো অসুবিধে নেই। আর এখন এখানে এসে দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণের অপার করুণা। উনি আমাকে সবকিছু জোগাড় করে দিচ্ছেন। খাওয়ার জন্য আমায় রুটি, ডাল, অন্ন, সবজি সবকিছুই তো দিচ্ছেন উনি। এগুলো সবই শ্রীকৃষ্ণের অসীম কৃপা। হরে কৃষ্ণ। বাহ, খুবই সুন্দর। এটা ঠিক যেন এক বাচ্চা কিছু একটা লিখতে শিখছে। তার হাতের লেখা ভালো নাও হতে পারে সেটা হয়তো আঁকা বাঁকা হলো, কিন্তু শিক্ষক মনে মনে তার প্রয়াস দেখে খুবই আনন্দিত হয়। এটাও শ্রীকৃষ্ণের সেবারই এক অঙ্গ। আমরা কৃষ্ণের জন্য কি বা করতে পারি? কৃষ্ণ তো সর্বশক্তিমান, ওনার আমাদের সেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও কৃষ্ণ এটা দেখতে চান যে আমরা ওনার সেবা করার জন্য কতটা আগ্রহী। ব্যাস, শুধু এটাই। লেখো। হরে কৃষ্ণ। স্বামীজি, আমার স্ত্রী কৃষ্ণা দেবী আমাকে ছেড়ে চলে গেছে। কি কি? আমি যখন মা বাবার সাথে দেখা করতে নিউ ইয়র্কে গেছিলাম তখন ওকে আমি কিছুদিনের জন্য স্যান্টাফি মন্দিরে রেখে এসেছিলাম। যখন আমি ফিরে এলাম তখন দেখলাম যে মন্দিরে প্রতিদিন আসা একটা ছেলের সাথেও পালিয়ে গেছে। কৃষ্ণা দেবী সত্যি এমনটা করেছে? ও আমাকে ছেড়ে ওই ছেলেটার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কিছুদিনের জন্য আমার সঙ্গেই থাকো, কৃষ্ণ সমস্ত কিছু ঠিক করে দেবেন। ধন্যবাদ স্বামীজি। আমি যজ্ঞের অগ্নির সামনে সুবল আর কৃষ্ণা দেবীর বিবাহ সম্পন্ন করেছিলাম। আমি ওদের উপদেশ দিয়েছিলাম যে ওরা যেন আদর্শ দম্পতি হয়ে একে অপরকে কৃষ্ণ ভক্তির পথে সাহায্য করে, আর নিউ মেক্সিকোতে যেন একটা কেন্দ্র খোলে। আর আজ দুজনে আলাদা হয়ে গেল। হা কৃষ্ণ। স্বামীজি, ভেতরে এসো। স্বামীজি, কৃষ্ণা দেবী একটা চিঠি পাঠিয়েছে। পড়ে শোনাও। লিখেছে, স্বামীজি, আমি আপনার আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা সারা জীবন করে যেতে চাই। আমি কাউকে দুঃখ দিতে চাই না, কিন্তু আমি সুবলের সাথে থাকতে পারবো না। আমি আর র্যান্ডি আপনার আদেশ অনুসারে আপনার সেবা করতে চাই। কৃপা করে আমাদের আদেশ করুন। এসবের কোনো মানেই নেই। দেখো, আমি কিন্তু বৃন্দাবন চলে যাব, আর ওখানে বসে কৃষ্ণ নাম জপ করব। এইসবে আমি ঢুকতে যাব কেন?
স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝখানে আমি কেন পড়তে যাব? এটা তো সন্ন্যাসীর কাজ নয়। স্বামীজি, প্লিজ এভাবে বলবেন না। হতে পারে আমরা এখনো সুবল আর কৃষ্ণা দেবীর জন্য কিছু একটা করতে পারি। আমরা হয়তো ওদের দুজনের মধ্যে এই বিবাদ মিটিয়ে দিতে পারি। ঠিক আছে, একটা চিঠি লেখো। তুমি যা কিছু করেছ তার জন্য আমাদের এখানে প্রত্যেক সদস্য গভীরভাবে ব্যথিত হয়েছে। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এমন কিছু করে বসবে। যদি তোমার কৃষ্ণের আর আমার প্রতি প্রেম থাকে তাহলে তোমাকে এখনই এখানে ফিরে আসতে হবে, হয় আমার কাছে নয় তোমার স্বামীর, অবিলম্বেই। তোমার চিঠি পড়ে মনে হচ্ছে যে তুমি তোমার দোষের জন্য আক্ষেপ করছো। তুমি সত্যি একটা মস্ত অপরাধ করেছ। তুমি ফিরে এসো, তাহলে সব ঠিক হয়ে যাবে। সুবলকে মনে করে বলে দিও যে আমার ম্যাসাজের সময় আমার সঙ্গে দেখা করতে। নিশ্চয়ই স্বামীজি। নিশ্চিতভাবে কৃষ্ণা দেবীর এমন পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক। ইন্ডিয়াতে এমনটা তো শোনাই যায় না কখনো, কিন্তু এখানকার মানুষদের মধ্যে কোনো সংস্কারই নেই। কেউ যদি কারোর প্রতি আকর্ষিত হয় তাহলে তার পেছনে অন্ধের মতো ছোটে, পশুদের মতো করেই। কিন্তু এখানে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষাও নিহিত রয়েছে। বিপরীত লিঙ্গের প্রতি অত্যন্ত আসক্তি শুধু ভোগান্তি নিয়ে আসে। আমি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক টানের কথা এখানে বলছি না, ওটা তো স্বাভাবিকই। আমি দম্পতিদের এই প্রশিক্ষণই দিতে চাইছি যে তারা যেন চিরকাল ধরে কৃষ্ণ চেতনায় লীন থাকে। এটা হয়তো এতটা সহজ নয়, কিন্তু যতটা পরিমাণে আমরা এতে সফলতা লাভ করব ততটা পরিমাণে আমরা আনন্দ লাভের অধিকারী হব। আপনার কি কষ্ট হচ্ছে স্বামীজি? কখনো কখনো আমার মাথার মধ্যে একটা ভোঁ ভোঁ শব্দ হয়, কখনো কখনো মাথায় খুব যন্ত্রণা হয়, আর বাঁকানে একটা কেমন যেন শব্দ হয়। স্বামীজি, আপনার উচিত আরো বিশ্রাম নেওয়া। আপনি কত সকালে ঘুম থেকে জেগে যান। এমন জীবনের কি গুরুত্ব যে জীবন কৃষ্ণের সেবায় লাগে না। আমি ভোরে উঠে গ্রন্থগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে বসি, যাতে আমার শিষ্যরা সেগুলি অধ্যয়ন করে আর লাভান্বিত হয়। যখন আমি কৃষ্ণ সম্বন্ধে লিখি বা বলি তখন আর কোনো কষ্ট হয় না। গাছের নিচে বসে ধ্যান করা খুবই সুন্দর। বহু যুগ আগে সাধু সন্তরা গাছের নিচে বসেই তাদের উপদেশ দিতেন। ইন্ডিয়াতে সাধুরা গাছের নিচে বসে শিক্ষাও দিতেন, আর অন্য কোথাও না থেকে ওই গাছতলাতেই বাস করতেন। ষড় গোস্বামীগণ যারা চৈতন্য মহাপ্রভুর নির্দেশে গ্রন্থ প্রণয়ন করেছিলেন তারাও বৃন্দাবনে এমনভাবেই থাকতেন।
প্রত্যেক রাতে কোনো এক গাছতলায় বসতেন আর সংস্কৃতে গ্রন্থ প্রণয়ন করতেন। এই পিঁপড়েগুলোকে দেখতে পাচ্ছ? এদের মধ্যেও স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে। সম্পূর্ণ বিশ্ব এই বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কৃষ্ণা দেবী পরপুরুষ গ্রহণ করে একদমই ঠিক কাজ করেননি। সবচেয়ে সুন্দর এটাই হবে যদি একসাথে থেকে শ্রীকৃষ্ণের সেবা করা যায়। মায়া খুবই শক্তিশালী। মায়ার প্রবল শক্তি যখন কোনো বদ্ধ জীবকে একেবারে অসহায় করে দেয়, তখন সহায়তার জন্য তার শ্রীকৃষ্ণের কাছে ক্রন্দন করা উচিত। আমাদের প্রতি মুহূর্তে প্রার্থনা করা উচিত যাতে মায়ার শক্তি আমাদের বিচলিত করতে না পারে। কাল আমার আধ্যাত্মিক গুরুর শুভ আবির্ভাব তিথি। ওনার অনুকম্পার কারণেই আজ তোমাদেরকে আমি সাথে পেয়েছি, আর আমি ওনার দেওয়া আদেশকে পূর্ণ করতে পারছি। আমাকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার আদেশ দেওয়া হয়েছিল, আর তোমরা আমায় সাহায্য করছো। কাল আমরা ওনার সম্মানার্থে একটা অনুষ্ঠানের আয়োজন করব। ঠিক আছে স্বামীজি। আমার গুরু মহারাজ একজন নির্ভীক প্রচারক ছিলেন। তিনি কখনো আপোষ করতেন না। জাত গোসাই, স্মার্ত ব্রাহ্মণ, সহজিয়া সবাই ওনার ভয়ে কাঁপত। কেউ ওনাকে তর্কের দ্বারা পরাস্ত করতে পারত না। উনি ছিলেন শাস্ত্রজ্ঞানের চলমান বিশ্বকোষ। আপনিও তো সেরকমই স্বামীজি, আপনিও কোনো আপোষ করেন না। না না না, আমার গুরু মহারাজের সামনে আমি এক মূর্খ ছাড়া কিছুই নই। যদি আপনি নিজেকে মূর্খ বলেন স্বামীজি, তাহলে আমরা সবাই কি? দাদু সবসময় ছেলের চেয়ে নাতিকে বেশি ভালোবাসে। তাই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত্যন্ত প্রসন্ন হবেন যখন তোমরা সবাই কৃষ্ণের পবিত্র নাম জপ করবে আর কৃষ্ণের মহিমার প্রচার। সমস্ত আয়োজন হয়ে গেছে, চলো এবার এটা বিদিতে নিয়ে যাই আর ভোগ লাগাই। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, স্বামীজি। স্বামীজি। আমার কাছে প্রেরণাদায়ক বেশ কিছু চিঠি এসেছে। যেমন এতে এক ভক্ত লিখেছে, আমি জব করে অত্যন্ত প্রসন্ন আছি। আর এখানে একজন লিখছেন, আমি অপরকে শেখাতে চাই যে হরে কৃষ্ণ জপ কেমন ভাবে করতে হয়। আর এই চিঠিটা কয়েক মাস আগে এসেছিল। চিঠিটা লিখেছে উমাপতি। লিখছে যে ও আবার কৃষ্ণ ভক্তির পথে ফিরতে চায়। আমি তো বুঝি না যে ওই পথ ত্যাগই বা কেন করেছিল।
আসলে ও বৌদ্ধ ধর্মেরই অনুগামী ছিল, তখনও নিরাকারবাদী ছিল। যখন আমি বললাম যে বুদ্ধ বৌদ্ধিক শাস্ত্র স্বীকার করেননি কখনো, তখনও ক্রোধের বশে চলে গেল। ও আচ্ছা। মন্দির ত্যাগ করার পর সে আবার পুরনো অভ্যেসগুলো ধরে ফেলেছিল। আর একদিন ওর বন্ধুকে মাংস খেতে দেখল, তখন ওর মনে পড়ল যে ওর গুরু মহারাজ ওকে বলেছিল যে এটা পাপ কর্ম। তাই যদিও সে কৃষ্ণ ভক্তির পথ ছেড়ে চলে যেতে চেয়েছিল, তবুও শ্রীকৃষ্ণ তাকে কৃষ্ণ ভক্তির স্মরণ করিয়ে দেয়, আর এখন ও এখানে ফিরে আসতে চায়। একবার শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক সন্ন্যাসী শিষ্যের ধর্মপত্নী তার স্বামীকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেল। তখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই ভেবে কাঁদতে লাগলেন যে উনি ওনার শিষ্যকে রক্ষা করতে পারলেন না। একজন শিষ্যকে মায়া ভক্তিপথ থেকে সরিয়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু তার আধ্যাত্মিক গুরু এটা কখনো হতে দেবে না, কখনোই না। নাও এই চিঠিগুলিকে আমার বিনম্র নিবেদন হিসেবে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর পবিত্র চরণে নিবেদন করো। তো তোমাদের সবাইকে আমার একটাই অনুরোধ, কৃষ্ণ নাম জপ করে যে আনন্দ তোমরা অনুভব করছো, সে আনন্দের ব্যাপারেই শুধু সবাইকে গিয়ে তোমরা বলতে পারো। ব্যাস শুধু এইটুকুই করো। কোনো উপদেশ দেওয়ার কোনো দরকার নেই, কাউকে কোনো দর্শন শেখাতে যেও না। শুধু এটুকুই বলো যে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো বলে অত্যন্ত আনন্দে আছো, আর তারাও যদি জপ শুরু করে তাহলে তাদের জীবনও আনন্দে ভরে উঠবে। লীলাবতী কোথায়? আমি বেশ কিছুদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না। আমি ওকে নিয়ে আসছি স্বামীজি। কিছুক্ষণ আগে ওকে ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমি। হরে কৃষ্ণ। ও, তো তুমি এখানে? আগে কেন এলে না তুমি? ও স্বামীজি, আমি চাই না আপনার যেন কোনো অসুবিধা হয়। আমি ভাবছিলাম যে আপনি হয়তো গ্রন্থানুবাদ করতে ব্যস্ত, আর আমি চাইছিলাম না যে আমি এসে আপনার কাজে বিঘ্ন সৃষ্টি করি। তুমি কি জানো না যে আমার শিষ্যরাই আমার কাজ? আমি চাই যে তোমরা সবাই সফল হও কৃষ্ণ ভক্তির পথে, আর তার জন্য তোমাদের সেবা করতে আমি প্রস্তুত। তো আমাদের পরবর্তী কার্যক্রম কি? ভোজন অপেক্ষা করছে। অতি উত্তম, এটাই কৃষ্ণ ভাবনামৃত। জয় শ্রীলা প্রভুপাদ। হরি বল। জয় স্বামীজি। ধন্যবাদ। কেট, কোনো গন্ধ পাচ্ছ তুমি? হেনরি প্লিজ, এখন বলো না যে আমি টোস্ট আবার পুড়িয়ে ফেলেছি। না, টোস্ট পুড়ে যাওয়ার গন্ধ নয়, কিন্তু কি এটা? পাচ্ছ গন্ধ? হ্যাঁ, পাচ্ছি তো। উফ, চোখ জ্বলছে আমার। এটা কি তাহলে? ওই দিকে দেখো, ওইখানে ধোঁয়া। হে ভগবান, এখনই ফায়ার ডিপার্টমেন্টে ফোন করছি। দয়ানন্দ, কি হচ্ছে এখানে? রান্নাঘরে কেউ রান্না করছিল আর এখানে ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন লাগেনি, এরা ওখানে রান্না করছিল আর সেখান থেকেই এত ধোঁয়া ছড়িয়েছে এখানে। দেখো, আমাদের সময় কিন্তু খুবই দামি, এরকম যেন আর কখনো না হয়। আর এরকম হবে না, বিশ্বাস করুন। হ্যাঁ, আমরা সাবধান থাকবো আর কখনো এমনটা হবে হ্যাঁ, না। আর কখনো যেন না হয়। ঠিক আছে, ধন্যবাদ।
প্রথম থেকেই কত নালিশ আসছে তোমাদের এত জোরে গান বাজনা করার জন্য, আর আর এখন এইসব। আমরা সত্যিই খুবই দুঃখিত। তোমরা প্রথমে বলেছিলে যে তোমরা এখানে একটা যোগ কেন্দ্র খুলবে, মিথ্যা বলেছিলে না না, তোমরা। বিশ্বাস করুন, আর এরকম হবে দাঁড়াও। না। দেখুন আমরা কথা এই নাও, দিচ্ছি, আর এই এমনটা নাও হবে না। তোমাদের পুরো $450, আর এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও তোমরা, বুঝেছো? নয়তো আমি এখনই পুলিশকে ফোন করে তোমাদের লকআপে পুরে দেবো। কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম, হরে রাম, রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, হরে রাম। কি ব্যাপার এখানে? কি সমস্যা তোমাদের? আজ আমাদের ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। আর থাকার কোনো জায়গা নেই? না নেই, কিন্তু কৃষ্ণ আমাদের সাথে আছেন। ও, চলো তোমরা আমার সাথে আমার ঘরে থাকবে। আপনার বাড়ির আর সবাই কিছু মনে করবে না তো? আরে একদমই না, আমার একমাত্র সঙ্গী তো শুধু চেস্টারই, আর এ লোকজন খুবই Hey! পছন্দ করে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার সাথে আরও কয়েকজন আছে। কোনো ব্যাপারই নেই, সবাই চলো আমার সাথে। চলো, আমি এখানে কাছেই থাকি। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। স্বামীজি, এই সেই মহান ব্যক্তি যিনি আমাদের সাহায্য করেছেন। এখন সমস্ত ভক্তরা এনার ঘরেই আছেন। ও, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনার শিষ্যরা এতই নিষ্ঠাবান যে ওদের সাহায্য আমাকে করতেই হলো। হ্যাঁ হ্যাঁ, আর এটার জন্য আমরা সবাই আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এই ঘোর বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এখন কিছু ভক্ত এনার সঙ্গে থাকতে পারে, আর কেউ দয়ানন্দের সাথে ওর ঘরে। হ্যাঁ, আমরা কারোর অসুবিধা হোক সেটা চাই না। হ্যাঁ, সংকীর্তন দলের জন্য একটা ঘর ভাড়া নেওয়া হোক, যাতে ভক্তরা ওখানে জড়ো হয়ে হরিনাম করতে পারে। স্বামীজি, আপনি কি হলিউড নিরামিষভোজী সমাজকে লেকচার দেবেন? ওরা কি ভগবত গীতার উপদেশ শুনবে? না, ওরা শুধু নিরামিষভোজী হওয়ার ব্যাপারেই শুনতে চায়। নিরামিষ ভোজি তো বাঁদরও হয়, তাতে আশ্চর্যের তো কিছু নেই। ওদের বলে দিও স্বামীজি নিরামিষ ভোজি হওয়ার বিষয়ে একদমই উৎসাহী নন। হ্যাঁ, যদি ভগবত গীতার ব্যাপারে শুনতে চান তাহলে স্বামীজি বলবেন। হ্যাঁ, কিন্তু আপনি ভক্তদের কি শ্রীমদ্ ভগবতের ওপর ক্লাস দেবেন? হ্যাঁ, কেন নয়? আমি সে বিষয়ে বলতে যে কোনো জায়গায় যেতে পারি। যাও, এনার জন্য প্রসাদ নিয়ে এসো। হ্যাঁ, শ্রীলা প্রভুপাদ। আমরা শ্রীকৃষ্ণকে সেই সমস্ত খাদ্যদ্রব্যই নিবেদন করি যেগুলি ওনার পছন্দ। অন্ন, ফল, দুধ, সবজি, এই সব কিছু দিয়ে অনেক প্রকারের সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা যায়। তাহলে এত বড় কসাইখানার কি বা প্রয়োজন? হ্যাঁ, আসলে আমিও এইসব কুকর্মকে কোনোদিনই সমর্থন করিনি। হ্যাঁ, খুবই সুস্বাদুটা। মাঝে মাঝে এগুলোর রেসিপিও আমাকে দেবেন, আমি আমার বন্ধুদেরও এগুলো করে খাওয়াতে চাই।